মানে বাড়িতে যেভাবে পুজো করে থাকি সেভাবেই করানোর ইচ্ছে ছিল। প্রথমে ঘি, তারপর দুধ, তারপর গঙ্গা জল দিয়ে বেশ ভালো করে ঠাকুরকে পুজো করার ইচ্ছে ছিল। তো সেটা আমরা অবশ্যই করতে পেরেছিলাম। আমাদের পরে আরও 2-3 জন লাইন দিয়ে দাঁড়িয়ে। এখানে তো পুজো দেওয়ার পর আমরা ধূপকাঠি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু মোমবাতি লাগানোর না কোনো জায়গা ছিল না। তার জন্য এখান থেকে পুজো করে বেরিয়ে আমরা সাইডের একদম যে বাঁদিকের মন্দিরটা তার সামনে গিয়ে মোমবাতিটা লাগিয়েছিলাম। আর দেখলাম পাশের যে মন্দিরটা, পাশের যে শিব মন্দিরটা, তাতে আবার পুরোহিত রয়েছে, তো তাকে সে অঞ্জলি দেওয়াচ্ছেন। তো সেখানে গিয়ে আমরা একটু অঞ্জলিও দিয়ে দিলাম। এই মনে করে আমরা সবগুলো মন্দিরেই ভাবলাম জল ঢেলে দিই। এইভাবেই আমরা সবগুলো মন্দিরের মধ্যে ঢুকলাম আর সবগুলোতেই কিন্তু একটু একটু করে জল ঢেলে এলাম। তবে জানো তো, সবগুলো শিবলিঙ্গের সাইজ না এক নয়। একদম বাঁ দিকেরটা আর ডান দিক থেকে একদম শেষেরটা, এই দুটো শিবলিঙ্গের সাইজ সব থেকে বড়। ওখানে জল ঢালা শেষ করে তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম সেই যে গঙ্গার ঘাটের যে মন্দিরটা, সেখানে যে শিবের মূর্তিটা রাখা ছিল সেই জায়গাটাতে।